মধ্যপ্রাচ্যের আকাশে শুধুই বারুদের গন্ধ আজ 15 দিন পেরিয়ে গেছে। যে যুদ্ধের আশঙ্কা আমরা অনেকদিন ধরেই করছিলাম তা যেন এক ভয়াবহ বাস্তব। ইরান, ইসরায়েল এবং আমেরিকা ত্রিমুখী লড়াইয়ে কাঁপছে পুরো বিশ্ব। কিন্তু এর মধ্যেই সবচেয়ে বড় খবরটি হলো সৌদি আরব সহ পুরো মধ্যপ্রাচ্য ছাড়ার জন্য নিজের নাগরিকদের জরুরি নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে আসা সেই বার্তায় স্পষ্ট বলা হয়েছে পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কিন্তু কেন এই পালানোর হেডিক? তবে কি গাজার সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবার ছড়িয়ে পড়তে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্যে? গালফ নিউজের খবর অনুযায়ী রিয়াদে মার্কিন দূতাবাস একটি অত্যন্ত জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে আজ। তারা সাফ জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশাসনের কাছে এই মুহূর্তে মার্কিন নাগরিকদের নিরাপত্তায় সবচেয়ে অগ্রাধিকার। মজার ব্যাপার হলো যুক্তরাষ্ট্র সাধারণত তখনই তাদের নাগরিকদের সরিয়ে নেয় যখন তারা নিশ্চিত হয় যে একটি বড় ধরনের সামরিক সংঘাত বা টোটাল ওয়ার শুরু হতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের বর্তমান প্রশাসন ইরানের বিষয়ে আগের চেয়ে অনেক বেশি কঠোর। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কঠোর ইরান বিরোধী অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন এবার হয়তো যুদ্ধের গতি আরও বাড়িয়ে দিতে চাইছে। সৌদি আকাশপথে ক্রমাগত মিসাইল এবং ড্রোন হামলার হুমকির কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। দূতাবাস বলছে যারা এখনই দেশ ছাড়তে পারছেন না তারা যেন বাড়িতে খাবার, পানি এবং ওষুধ মজুত করেন। এই সার্ভাইভাল মোড বা টিকে থাকার প্রস্তুতি বলে দিচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ নিতে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিনরা পালাচ্ছে কেন? এর উত্তর লুকিয়ে আছে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের কৌশলে। ইরান শুধু একা নয়, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাক সিরিয়ার মিলিশিয়ারা যে কোনো সময় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে। হরমুজ প্রণালী যদি ইরান বন্ধ করে দেয় তবে বিশ্ব অর্থনীতি অচল হয়ে পড়বে। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে সৌদি আরব বা কাতারও আর নিরাপদ নয়। তবে আসার কথা হলো ইরান কর্তৃপক্ষ জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্ররা ছাড়া সারা পৃথিবীর জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে। আল জাজিরা এবং সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী ইরান হুমকি দিয়েছে যে যদি কোনো দেশ তাদের উপর হামলার জন্য যুক্তরাষ্ট্রের জন্য আকাশপথ ব্যবহার করতে দেয় তবে সেই দেশকেও লক্ষ্যবস্তু করা হবে। এই সমীকরণে সৌদি আরব এবং জর্ডান বড় ঝুঁকিতে আছে। আমেরিকানদের এই প্রস্থানকে অনেকে দেখছেন বড় কোনো সামরিক হস্তক্ষেপের পূর্ব প্রস্তুতি হিসেবে। যখন কোনো পরাশক্তি তাদের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয় তখন বুঝতে হবে তারা ওই এলাকায় বড় ধরনের বোমাবর্ষণ বা বড় আকারের স্থল অভিযানের পরিকল্পনা করছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন এবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি আঘাত হানার সবুজ সংকেত দিতে পারে। যদি এমনটা হয় তবে ইরান তার পুরো শক্তি দিয়ে পাল্টা আঘাত হানবে। আর সেই আগুনের শিখা নিজেদের নাগরিকদের রক্ষা করতেই এই এভাকুয়েশন বা সরিয়ে নেওয়ার কাজ চলছে। এটা কি তবে বড় কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা? এবার আসা যাক সবচেয়ে ভীতি জাগানিয়া প্রশ্নে। আমরা গাজায় যা দেখেছি সম্পূর্ণ ধ্বংসস্তূপ, হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু, সেই একই দৃশ্য কি এখন বৈরুত, তেহরান বা রিয়াদেও দেখা যাবে? বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েল যুদ্ধ যদি পূর্ণমাত্রায় শুরু হয় তবে গাজার ধ্বংসযজ্ঞ তার তুলনায় নগণ্য মনে হতে পারে। কারণ এখানে লড়াই হবে অত্যাধুনিক মিসাইল, হাইপারসনিক ড্রোন এবং হয়তোবা পারমাণবিক অস্ত্রের সক্ষমতা নিয়ে। গাজা ছিল একটি অবরুদ্ধ উপত্যকা, কিন্তু মধ্যপ্রাচ্য হলো বিশ্বের হৃৎপিণ্ড। এখানে যুদ্ধ মানে হলো বৈশ্বিক মহাপ্রলয়। যদি ইসরায়েল এবং আমেরিকা সম্মিলিতভাবে ইরানের শহরগুলোতে হামলা চালায় তবে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাবে। মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ কেবল একটি সতর্কতা নয়, এটি সম্ভবত একটি মহাযুদ্ধের সংকেত। বিশ্ববাসী এখন প্রার্থনা করছে যেন
কূটনীতির মাধ্যমে এই রক্তক্ষয়ী সংঘাত থামানো যায়, কিন্তু ট্রাম্প রুবিও জুটির কঠোর অবস্থান এবং ইরানের অনড় মনোভাব আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে তা কেবল সময় বলে দেবে। এখন প্রশ্ন, এই উত্তপ্ত পরিস্থিতি কি শেষ পর্যন্ত শান্ত হবে, নাকি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? সেটি দেখতে হলে সামনের দিনগুলোতে আমাদের দেখতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।